তো প্রিয় দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা 1 জুন থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। তো তার আগে আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা যদি না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু আটকে যাবে। তো সেই ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা বা আপনার অ্যাক্টিভ করা রয়েছে কিনা সেটি আপনারা কিভাবে চেক করবেন, এছাড়া যদি করা না থাকে তাহলে বাড়িতে বসে আপনারা কিভাবে ফোনের মাধ্যমে আপনারা কিন্তু করবেন, তো সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনারা কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন, সার্চ বারে যাবেন, সেখানে আপনারা টাইপ করবেন এনপিসিআই। এনপিসিআই লিখে দেওয়ার পর ফার্স্টে দেখুন একটা লিঙ্ক রয়েছে বা একটা সাইট রয়েছে, সেই জায়গায় এসে সেখানে আপনারা টাচ চিহ্ন দেবেন। সেখানে যখন টাচ চিহ্ন দেবেন আপনারা দেখতে পাচ্ছেন npca.org.in, এই সাইটে কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই অপশনের কাছে আপনার টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন তখন এখানে দেখুন কতগুলো অপশন কিন্তু এখানে রয়েছে। তার মধ্যে আপনারা যে অপশনে যাবেন, কাস্টমার যে একটা অপশন রয়েছে, এই জায়গায় এসে আপনারা সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর এখানে আরো বিভিন্ন অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন, তার মধ্যে দেখুন ইউপিআই কমপ্লেন অপশন কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন, আদার্স প্রোডাক্ট কমপ্লেন অপশন রয়েছে। এইখানে দেখুন ভারত আধার যে অপশনটা রয়েছে, এই জায়গায় এসে এখানে কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশন কিন্তু এখানে রয়েছে, তার মধ্যে দেখুন এখানে যে অপশন রয়েছে আধার সেন্ডিং এবং ডিসেন্ডিং অপশন রয়েছে। অর্থাৎ এখানে আপনারা যে ডিবিটি লিঙ্ক করা যদি না থাকে তাহলে আপনাদের কিন্তু এই অপশনে কিন্তু আপনারা আসতে হবে, এবং অ্যাকাউন্ট ডিটেলস যদি আপনি জানতে চান তো এই অপশনে টিক চিহ্ন দেবেন। আর আপনার অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা সেটি দেখতে গেলে আপনাকে এই আধার ম্যাপিং যে অপশন রয়েছে সেই জায়গায় এসে আপনার সেই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দেবেন। সেখানে যখন টাচ চিহ্ন দেবেন আপনার যে আধার নাম্বারটা রয়েছে, আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু আপনারা বসিয়ে দেবেন এবং ক্যাপচাটা দিয়ে দেবেন। ক্যাপচা দিয়ে দেওয়ার পর আপনি চেক স্ট্যাটাস অপশনের কাছে আপনার টাচ চিহ্ন দেবেন। আপনার আধার মারফতে আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা বসিয়ে দিলে আপনি জানতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা। যদি করা না থাকে তাহলে কিন্তু আপনার এখানে স্ক্রিনের মধ্যে কিন্তু সেটা শো করবে না। এছাড়া আপনি ডিবিটি লিঙ্ক করা না থাকলে আপনি কিভাবে সেটা করবেন, সেটির জন্য আপনি কি করবেন, আবার আপনার এখানে এখানে যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে একটা অপশন রয়েছে এখানে, এই অপশনে আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন থাকবে, এবং এইখানে আপনারা কি করবেন, এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এবং এখানে আপনি যে নতুন ফেস করে আপনি যদি লিঙ্ক করতে চান তার ডিবিটি লিঙ্ক, তাহলে আপনারা এই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এখানে ব্যাংকটা সিলেক্ট করবেন, এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি ডিবিটি লিঙ্ক করতে চান। এখানে আপনারা আবার কনফার্ম করে নেবেন, এখানে টিক চিহ্ন দিয়ে এখানে যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা কিন্তু আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন, এবং এখানে সাবমিট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এখানে একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, এখানে দেখুন যে অপশনটা এখানে রয়েছে সেন্ডিং যে অপশন রয়েছে, সিডিং যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখুন তিনটে অপশন কিন্তু এখানে রয়েছে। ফ্রেশ অর্থাৎ আপনি নতুন করে ফ্রেশ করে আপনি করতে চান তাহলে আপনাকে এই জায়গায় টিক চিহ্ন দিতে হবে। ধরুন আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক করা রয়েছে একটা ব্যাংকে অ্যাকাউন্টে, ধরুন আপনার সেম ব্যাংক এবং উইথ অ্যানাদার ব্যাংক অ্যাকাউন্ট। ধরুন আপনার অ্যাকাউন্ট একটা ডিবিট লিঙ্ক করা রয়েছে একই অ্যাকাউন্ট, এবং সেই অ্যাকাউন্ট ডিবিট লিঙ্কটা কেটে আমি অন্য অ্যাকাউন্টে আপনি সেটা ডিবিটি লিঙ্ক করতে চান, তাহলে আপনাকে এই জায়গায় টিক চিহ্ন দিতে হবে। এছাড়া আপনাকে আপনি ধরুন আপনি একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আপনি সেই ডিবি লিঙ্কটা কেটে আপনি আদার্স অন্য কোনো ব্যাংকে আপনি সেটা লিঙ্ক করতে চান, তাহলে আপনার কিন্তু এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিতে হবে। তো আপনি যেটা আপনার প্রয়োজন সেই জায়গায় আপনি টাচ চিহ্ন দিয়ে দেবেন। তো এখানে আপনার ফ্রেশ যে অপশন রয়েছে ফ্রেশ অপশনে টাচ চিহ্ন দিতে পারেন, বা আপনার একটি ব্যাংকে হয়তো দুটো অ্যাকাউন্ট রয়েছে তো সেই জায়গায় কিন্তু এই জায়গায় টাচ চিহ্ন দিতে পারেন। তো আমি যখন ফ্রেশ করবো তো এই ফ্রেশ অপশনের কাছে টাচ চিহ্ন দেবো, এর এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারগুলো আমি বসিয়ে দেবো। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশন থাকবে, এরপর আপনার স্লাইডকে উপর দিয়ে তুলবেন এবং এখানে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এরপর দেখুন এখানে এখানে যে অপশনটা রয়েছে এগ্রি রয়েছে দেখছি, অ্যান্ড কন্ডিশন অপশন রয়েছে, সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর আধার মারফতে একটা কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিতে চলে আসছে দেখতে পাচ্ছেন, সেই ওটিপিটাকে আমি বসিয়ে দেবো এবং কনফার্ম অপশনে ক্লিক চিহ্ন দিয়ে এগিয়ে যাব। তো দেখুন এখানে একটা অপশন কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে, যে আমার কিন্তু অলরেডি যে ব্যাংকে আমি ডিবিটি লিঙ্ক করতে চাইছি সেই ডিবিটি লিঙ্ক কিন্তু করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে যে সেই ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক করা রয়েছে, তাই কিন্তু করা যাবে না। তাই এখানে আমি এখানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, এবং এখানে যে কনফার্ম অপশন রয়েছে এখানে যদি আমি টিক চিহ্ন দিই তাও কিন্তু আমার হবে না, অলরেডি কিন্তু আমার করা রয়েছে। তো দেখুন এখানে অপশন চলে এসছে যে আধার নাম্বার অলরেডি কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু লিঙ্ক করা রয়েছে, সেইটির জন্য কিন্তু আমার কিন্তু আর দুবার করে যে আমি করতে চাই তাহলে কিন্তু আমার করা যাবে না। তো আপনারা যখন করবেন সরাসরি কিন্তু এরকম অপশন আপনার কিন্তু আসতে পারে যদি করা থাকে,
আর যদি করা না থাকে তাহলে কিন্তু সরাসরি কিন্তু ডিবিটি লিঙ্ক আপনি সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে। তো আপনারা বাড়িতে বসে ফোনের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। তো এইভাবে বাড়িতে বসে আপনারা করে নিন আপনার যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে। আর যদি না করেন তাহলে কিন্তু প্রকল্পের টাকা যে আপনার অ্যাকাউন্টে ঢুকতো সেই অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে না। এটি কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।